এই মিলন, মিলন রে, এদিকে আয়। আচ্ছা, আমি গরুকে খাবার দিলাম। খাবার তো দিলি, সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, তো রাখা হয়েছে গরু বাছার করা ঠিক মতো দেখা। ওই ক্ষেত খামারে পানি টানি দেওয়া লাগে, জমিগুলো নষ্ট হয়ে গেল, তুই এগুলা কি দেহস? তুই ঠিক মতো দেহস না। ও চাচা, আমি সবগুলো ঠিক মতো নিয়ে হ্যাঁ ঠিক মতো দেহস। আবার এই যে তোর বোনটা থাকে সারাদিন এক পয়সার কাম করে না, ও বাদ কোন থেকে আসে? এবার কি করছে? কোন থেকে আসে? এটা দেখ কি করছে। আমি এত কাম করি বাসায়, তারপরেও মন পাওয়া যায় না। এই তুই কি করছাস? আপনার যে মডার্ন মেয়ে, হ্যাঁ কাপড় চোপড় ধুইতেই তো আমার সারা জীবন কাইটা যায়। খালি কি তোকে ওই কামের রাখা হয়েছে, অন্য কোনো কাম নাই? আরে একটা পরে একটা খুলবো, একটা পরে একটা ধাও, হ্যান তেন। এই আবার শোন, গরু বাছার করে একবারে কাবু বানা হালাইছিস। তুই যদি ভালো ভালো কাজ না করস তাহলে তোকে বিদায় করে দিব আমি, তোর বোন সহ বিদায়। চাচা, ও আমার ছোট বোন, আমার বাপ নাই মা নাই, আমরা দুই ভাই বোনে বাইসে আছি। আর আপনার বাড়িতে কাজ করে খাই, আমি বাড়ির সব কাজে করি চাচা। আর ওই ছোট মানুষ, ওর একটু কম কাজ দিলে ভালো হয়, ওর দরকার পড়ে ওর কাজ আমি করুম। অত কিছু বুঝি না বাবু, যদি কাজ ভালো হলে করো তাহলে থাকো আমার বাড়িতে, তা না হলে তোমরা দুই ভাই বোন বিদায় হও আমার বাড়ি থেকে। চাচা, কাজ আমরা ভালো করে করুন দুই ভাই বোনে। আপনি তাও এই ছোট মানুষ, ওর কাজটা দরকার আমি করে দিব। তোর এত কথা শোনার আমার টাইম নাই। ওই যে উত্তরপাড়া জমিটা আছে, ওই খেতে পানি দেওয়া লাগবো, যা তাড়াতাড়ি যা ওটা পানি দেয়। ঠিক আছে যা। চাচা। আর তুই কাজ কর ভালো করে, হ্যাঁ আমি খেতে গেতেছি। আরে তুই যা, তুই কাজ কর যা। চাচা, তাহলে আমি ওই খেতে হ্যাঁ গেলাম। যা যা তুই যা। রেশমি, বাবা, শোন তো মা। তুমি এখানে বসে কি করো? এই তো বসে আছি। একা একা বসে আছো? কই যাচ্ছ? বাবা, আমি একটু বাইরে যাচ্ছি, ঘুরে আসি, অনেকদিন পরে আসলাম। কিছু দেখ মা, বলবে? হ্যাঁ অবশ্যই। মারে, তোর মা তো নাই এখন বর্তমানে, আমি তোর মা, আমি তোর বাবা। তুই যদি এই পাশে বাইরে ঘোরাঘুরি করস, মানুষে খারাপ করবো। ও বাবা, তুমি তো জানোই আমি ঢাকা শহরে থাকি, ওখানে তো আমি এইভাবেই চলাফেরা করি। না ওই ওই শহরের একটা জিনিস আলাদা, শহরের কারোর হাতে কারোর নাই, অজ্ঞ নাই, কিন্তু একটা সমাজ, গ্রামে একটা সমাজ আছে, সমাজ মাইনা চলতে হবে আমাদের, বুঝছাও? তো এইভাবে যাওয়া যাইব না, এভাবে ঘোরাঘোরা ঠিক নেই। বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি, তো আজকের মতো যখন বেরোইছি তাহলে আজকে ঘুরে আসি, এরপর থেকে বাইরে বেরোলে আমি 3 পিস পরে আচ্ছা বেরোবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি যাও। আসি বাবা। আচ্ছা, বাবা, এইবার আমি আসি, হ্যাঁ? আচ্ছা বাবা, যাও যাও, ঠিক আছে বাবা। তাড়াতাড়ি এসো। আচ্ছা বাবা, বাই। মা মরা মেয়ে আমার, ওরা আদর তো আর আমি সইতে পারি না, কি করবো? ও যার মনে যা চায় তাই করে। মনিকা, কই যেতেছস? সামনে যাইতাছি। এখন তো তুই আমার কোনো সময় দিস না, আমি নেম্বারে বলা, তুই আমার সময় না দিয়া ওই মাতবর বাড়ির কামলার লগে সময় দিতেছস। আসলে তোর মতো মাইও চরিত্রটা এরকমই হওয়া উচিত। আর হইছে মেম্বারের পোলা, তাই না? সারাদিন তো গরুস নেশা কইরা, আর তোরে আমি কি সময় দেব? মনিকা, কথাবার্তা সাবধানে কইস, আমার কিন্তু একটা মান সম্মান আছে। মান সম্মান কি জানোস? আমি একটা নেম্বারে পোলা, আর নেম্বারে পোলা যদি আমার মান সম্মানের ক্ষতি হয়, এর জন্য মনে করতে তুই দায়ী থাকবি। হ্যাঁ, আমি তো জানি তুমি মেম্বারের পোলা, সারাদিন নেশা কইরা ঘুরে ফিরে বেড়াও। আর ওই তুমি যে মিলনের কথা বলতেছো, ও কামলা হইলেও অনেক ভালো আছে, তোমার মতন এত চরিত্র খারাপ না, নেশাখোর না। ওই মিলনের কি আছে? এই মিলনের তোরে কি দিব? আমি তোরে বিয়ে করলে তোরে আমি সব কিছু দিব। আমার কাছে কম আছে না আমার বাপের কম আছে? হ্যাঁ, মিলনের তো কিছুই নেই, তোমার তো সব আছে, তুমি মেম্বারের পোলা। তোরা তো জানিস মিলন কামলা, মিলন কি করে তুই জানিস? আরে মিলন কি করে আমি তো জানি না, তাহলে তুই কোয়া, আমি শুনি ও কি করে।
মিলনের কথা বললি না, মিলনের কি আছে ফকিন্নি, তাই না? ওর একটা সুন্দর মন আছে, তোর ওই মনটা নাই। আর মিলন যে কাজ করে, ও কাজ করে নিজের পড়ালেখার খরচা চালায়, নিজের বোনেরা চালায়, তুই জানিস এটা? আচ্ছা ঠিক আছে, এতই জন মিলনে নিয়ে কথা কইতেছস, তাহলে মিলনটাই বিয়া করগা। কিন্তু একটা দিন তুই পস্তাবি, আমি এলামিন তোরে কইয়া গেলাম। হ্যাঁ ওইসে মিলনরেই বিয়া করমু আমি, তোর মতন গাঁজা কররে না। কি ব্যাপার মিলন, তুমি? আমি ছাগল রাখতেছি। ও, তা তোমার হাতে মনে হয় বই দেখলাম নাকি? হ্যাঁ, হাতে বই। বইতে কি করো? আমি একটু একটু পড়ি। ও, তুমি পড়াশোনা করো? হুম, আমি তো জানি না, কিসে পড়ো তুমি? যে অনার্স। তুমি অনার্সে পড়াশোনা করো? হ্যাঁ। কই, আমি তো জানি না এত পড়াশোনা করো, অথচ আমি একবারও জানলাম না। আপনার বাবাকে বলবেন না যে আমি পড়াশোনা করি। কি বলো তুমি? হ্যাঁ। আমার বাবাও জানে না তুমি পড়াশোনা করো? না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, তুমি এত পড়াশোনা করো, আমি জানি না, বাবা জানে না, তুমি আমাদের বাড়িতে থেকে। ওহ, তুমি অনেক বড় হবে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আপনি বাড়ি যান, হ্যাঁ? আমি এই ছাগলগুলো রেখে তারপরে যাব। আচ্ছা। আচ্ছা, আমি তো লেখাপড়া করি, ম্যাডাম তো জানিয়ে গেল। যদি ওনার বাবার কাছে বলে দেয় তাহলে তো আমার বাড়ি থেকে বের করে দেবে। জানি না কি হয়, এটা আল্লাহই জানে। আব্বা, হ্যাঁ, নামাজ পড়ে গেছিলেন? ভালো আছে গেছিলাম। আপনার লাগে আমার কিছু কথা আছে। কি কথা? কথা হইলো কোনটা? আমরাই তো ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি, তাই না? হ্যাঁ, বানাইছি। আর তুমি মেম্বার, সবসময় চেয়ারম্যানের পাশে থাকো। আমি আজকে চেয়ারম্যানের মাইয়ারে বিয়ে করবার চাই। আর চেয়ারম্যান তো আমি বানাইছি, চেয়ারম্যান আমার কথা শুনবো না, ওর 14 গোষ্ঠী শুনবো। আমি একটা মেম্বার না? এটা হলো আমার ছাপ কথা। ঠিক আছে, ভালো কথা। আমি যদি হ্যাঁ পাশে চেয়ারম্যান পাশে ঘুরি, আমি মেম্বার না? হ্যাঁ। আমি যা কই চেয়ারম্যান তাই শোনে। আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু বুঝি না, আমি চেয়ারম্যানের মাইয়ারে আজকে বিয়ে করবার চাই। এটা হলো আমার ফাইনাল ডিসিশন। লও। আচ্ছা চল, ঠিক আছে। মিলন, আচ্ছা, এক গ্লাস পানি নিয়ে তো। জরিনা, জরিনা, এই চাচার লেগে এক গ্লাস পানি নেয়। আর এই যে জমিগুলোকে দেখাইছে, হ্যাঁ চাচা। তা কিরকম জমির ফসল কিরকম দেখতে চাস? এই ফসল মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব। মেম্বার সাহেব যে আপনি ভালো আসলাম, আছেন? একটু বেড়াতে বেড়াতে আসলাম। চেয়ারম্যান আতো, বাসা থেকে ঘুরে ঘুরে মিলন, আসি। চেয়ার নিয়ে তো। হ্যাঁ, আনতাছি চেয়ার। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ তাহলে আপনি ভালোই আছেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে বলে। তোমরা ভালো আছো? আবার আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। কই রে চেয়ার কই? ওরে মিলন, চেয়ার নিয়ে আয় তাড়াতাড়ি। এই যে চাচা আনছি, এই যে বসো। আব্বা, আব্বা, আপনি এনে বসেন। আচ্ছা, আমি এখানে বসতেছি। মেম্বার সাহেব কি মন করে? আসলে তুমি বড় আশা করেনি। বড় আশা? এখন কি আমার কাছে গম আছে? গম টম তো না চেয়ারম্যান সাহেব। তাইলে কি? আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, তো সেই জন্য আমি আসি। পছন্দ করলি তো না। দেখেন মেম্বার সাহেব, আমার মা মরা মেয়ে, মেয়ে যদি ওকে পছন্দ করে তাইলে কি আমার আবেগ তো থাকে? বর্তমান যুগটাই তো হইলো অন্যরকম। অন্যরকম তো মানলাম। হ্যাঁ, আমি আপনার নির্বাচন করি, মানুষের কাছে ভোট চাই, আমার ছেলেও করে। হ্যাঁ ভালো, আপনার কাছে আমার জোর আছে না? অবশ্যই আছে। তাহলে সেই জোরের থেকে আমি আজকে আপনার কাছে আবেদন করতেছি। এই আবেদনটা আপনার মূলধন করা নেই। আচ্ছা দাঁড়ান মেম্বার সাহেব, আমার মেয়ের কাছে তো একটু জানার দরকার আছে, একটু যাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই রেশমি, আব্বা, কোনো জানাজানির দরকার নাই, আমি বিয়ে করবো, এটাই সাফ সাফ কথা। না, আমি তো প্রস্তাব দিছি চেয়ারম্যানের কাছে, যে চেয়ারম্যান সাহেব কি করে। এ আবার কিবা কথা কও? চেয়ারম্যান চুপ সাহেব, করে থাকো বেটা, আমি আমি বলছি। না থাকলে আপনি চেয়ারম্যানই হওয়ার পারতেন না।
চিন্তা করে দেখে। এইটা ঠিক আছে। রেশমি, এই রেশমি, এদিকে আয় তো মা। মেম্বার সাহেব, আমাকে ডাকছো? হ্যাঁ মা, ডাকছি এই কারণেই, ওই যে মেম্বার আসছে তার ছেলের সাথে, ওয়ালাইকুম সালাম। তার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে, তা তুই কি করস তাই কর। বাবা তুমি এসব কি বলছো? একটা নেশাখোর ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? তুমি এত ছোটবেলা থেকে আমার কষ্ট করে মানুষ করছো, লেখাপড়া শিখাইছো, আর আজ তুমি একটা নেশাখোরের হাতে আমাকে তুলে দিতে চাও? বাবা কি করস তুই এতক্ষণ? কি ব্যাপার মেম্বার সাহেব, আপনার ছেলে নেশা করে? আপনি কি করেন আপনি? আমার ছেলে নেশা করে কিনা এটা আমি জানি না, আমি একটা ইউনিয়নের মেম্বার। মেম্বার সাহেব, আমার মেয়ে যখন রাজি না, এই বিয়েতে আমিও রাজি। আপনি কি বলেন চেয়ারম্যান সাহেব? আপনি আমি ঠিকই বলছি। চেয়ারম্যান মিলন, কামলার বাচ্চা কামলা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ ঠিকই করছে, তুই আমার বাচ্চা পারা বারে আমার বাচ্চা। চেয়ারম্যান আজকের এই ব্যবহারটা জীবনে বলবো না, পড়াই গন্ডায় বুঝাই। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও যাও, তুমি পারাও। বাবা তোমার যদি বিয়ে দিতেই হয় আমাকে, তাহলে তুমি একটা নেশাখোরের সাথে বিয়ে না ঠিক করে রেখে তুমি একটা ভালো ছেলে দেখে আমার বিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি তাই দেবো। বাবা শোনো, তোমাকে আরেকটা কথা বলি, ক তোমার বাড়িতেই কিন্তু যোগ্য ছেলে আছে। আবার কি কস? আমার বাড়িতে যোগ্য ছেলে কোনে কেটা আছে? এই যে দেখো বাবা, এই মিলন অনার্স কমপ্লিট করছে। তাই নাকি? হ্যাঁ, যেটা তুমিও জানো না আমিও জানি না। আমি কে রে বেটা, তুই এত বড় লেখাপড়া করছাস, তুই তো কোনোদিন আমার কষ্ট নাই। চাচা, হ্যাঁ আমি যদি পড়তাম আপনার সামনে, আপনি তো আমার রাগারাগি করেন, আর আমি খেতে যাই আমি পড়ি। ঠিক আছে, আমার মেয়ে যখন তোকে পছন্দ করছে, আমি অবশ্যই তোর হাতে মেয়ে বিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোরা কথা কর, আমি আসি। দেখছো, ভালো পথে থাকলে ভালো কাজ করলে এমনিতেই সুদিন আসে। আসলে ঢাকা থেকে যখন প্রথম আসলেন, আমার মন চাইছিল যে ভালোবাসার কথা বলতে, কিন্তু আমি ওর বাড়ির কাছের ছেলে, তাই সাহস পাইনি। আর আজকে যখন নিজের ইচ্ছা করছেন, আমার কোনো আপত্তি নেই।